শোনেন, 16 বছরের বকেয়া 1.5 ঘন্টায় হাল খাতা করতে হবে। কত বলেন, ঠিক আছে না নাই? ওই রংপুরের পীরগঞ্জের আবু সাইদ এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য বুকের তীর্থ তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। আল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আর একবার রক্তের যদি প্রয়োজন হয়, কারা কারা দিতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب آمنت بالله وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصتهم متفق عليه আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়া উপজেলার আওতাধীন সোনাপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সোনাপুর হাফেজে মাদ্রাসা ও যুব সমাজের যৌথ উদ্যোগে আজকের এই ঐতিহাসিক 10তম ইসলামী মহাসম্মেলনের দায়িত্বপ্রাপ্ত অভিজ্ঞ সুযোগ্য বরেণ্য মাননীয় সভাপতি, যিনি সোনাপুর হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটিরও সভাপতি, বয়োবৃদ্ধ আমার পিতৃতুল্য মুরব্বী জনাব মোহাম্মদ শাহ আলম সরকার সাহেব, আমরা শুরুতেই মহান মনিবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। মঞ্চে উপস্থিত রয়েছে আমার একান্ত স্নেহের ছোট ভাই, বাগাতিপাড়া উপজেলার কৃতি সন্তান, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত ওয়াইজ হাফেজ মাওলানা মিজানুর রহমান নাটোরি, অন্যান্য মেহমান বৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, এদেশের হীরাখচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইরা, হৃদয়ের স্পন্দন, সমবয়সী যুবক বন্ধুগণ, অতি আদরের কচি ও কাঁচা, যাদের ত্যাগ, তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বিনিময়ে নির্ভর করছে
ডিজিটাল নয়, স্মার্ট নয়, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক আছে তো? যবনিকার অন্তরালে অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলে আমার গর্ভধারিণী মা, আমার খালা, আমরা একই গাড়িতে এই মাহফিলে এসেছি, আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে শুরুতেই সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি কালিমত শুকর ও সুজুদ আদা করছি, যিনি আমাদের রব, তিনি আমাদের সব। দল মত নির্বিশেষে আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আরো জোরে সবাই মিলে তালে তালে তাল মিলিয়ে। আল্লাহ শব্দের আওয়াজ দিলে দুইটা লাভ, যদি তিনটা বলি তবুও ভুল হবে না। এক নাম্বার হলো আল্লাহ, এই আওয়াজ জোরে দিবেন, আপনার নিকট থেকে শীত পালিয়ে যাবে, এক। দুই নাম্বার হলো আল্লাহ শব্দের আওয়াজ দিবেন যত জোরে, হার্টে রোগ যাবে চলে তার কাছ থেকে তত দূরে। তিন নাম্বার, কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি আছে না নাই? আল্লাহ এর মধ্যে 4টি আরবি অক্ষর, আপনার বলতে দেরি, আমলনামায় 40টি নেকি লিখে দিতে আল্লাহর দেরি হয় না। কারণ আমরা কৃপণ, কিন্তু আল্লাহর ভান্ডার। আমাদের আমলনামায় 40টা করে নেকি লিখে দিলে পুরাবে? কত বলেন পুরাবে? না। তো সে আল্লাহর দরবারে বিনয় অবনীত চিত্তে দাসত্বের মনোভাব উন্মুক্ত করে দ্বিধাহীন চিত্তে আমরা বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ তাসলিমাত বর্ষিত হোক মানবতার নবী, যিনি এই কোরআনের জন্য মানবেতর জীবন যাপন করেছেন। তিনি যদি বলতেন উহুদ পাহাড় সোনা হয়ে যা, সাথে সাথে উহুদ পাহাড় সোনা হয়ে যেত। কিন্তু এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, তায়েফের মাটি রক্তে লালে লাল হয়েছে। সালাত কায়েমের জন্য পা থেকে জুতা যখন খুলেছেন, রক্ত দিয়ে জায়নামাজ লালে লাল হয়ে গেছে। এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য, সমাজে ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে দন্ত শহীদ হয়েছে সেই মজলুম বিশ্ব নেতা, নবিকুল শিরোমণি, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, রহমতের মূর্ত প্রতীক, হাশিম বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, যার আগমনে পূর্বে জাহেলি সমাজের দুটি ডায়লগ ছিল। একটি হলো মাইট ইজ রাইট, অপরটি ব্লাড ফর ব্লাড। একটির মানে হলো রক্তের বদলে রক্ত, অপরটির মানে হলো জোরজার মুলুকতার। এই অভিশপ্ত একটা সমাজকে আল কোরআনের আলোকবর্তিকা এবং তার উসওয়াতুল হাসানা দিয়ে একটি সুখী, সমৃদ্ধি, শান্তিকামী ইসলামী সমাজ বিনির্মাণ করেছিলেন। সেই রাসূলের উম্মত হতে পেরে সবাই মিলে সংক্ষিপ্ত পরিসরে দরুদ ও সালাম করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় বন্ধুগণ, ইসলামী জালসা বলেন, ইসালে সোয়াব বলেন, জালসায় সালানা বলেন, তাফসির মাহফিল বলেন, আর ইসলামী মহাসম্মেলন বলেন, কথা হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে। ঠিক আছে তো? আমি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং পূর্ণ আস্থা ব্যক্ত করে মুকাম্মিল লিজামে হায়াত, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য মিউজিক অফ সাকসেস, ইউ ক্যান উইন, এই কোরআনুল কারীমের সূরা জুমার থেকে 18 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আরেকটি সহিহ হাদিসের ইবারত উদ্ধৃতি আকারে উপস্থাপন করেছি। এরই আলোকে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটার আগে একটি গঠনমূলক বক্তব্য উপহার দেওয়ার প্রয়াস পাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি রুহুল আমিন জিহাদি, জসিমউদ্দিন রহমানী, আব্দুর রাজ্জাক হেলালি, মিজানুর রহমান নাটোরি, শাহ আলম সরকার একটি কথা বলার অধিকার রাখে না যদি আল্লাহ তৌফিক না দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, এই যে রাস্তায় লোকজন দাঁড়িয়ে আছে, এই যে মাহফিল লোকজন না বসে এই যে সাইডে দাঁড়িয়ে আছে, অথবা যে সমস্ত ভাইরা আসতেছেন তাদেরকে আপনারা সুন্দর করে বসার ব্যাপারে সহযোগিতা করবেন। কারণ আমরা এখন আল কোরআনের মেহমান, মানে আল্লাহর মেহমান। তাহলে আল্লাহর মেহমানের সঙ্গে কেমন মেহমানদারি করা উচিত এটা মাথায় রেখে আমরা সে আচরণ করব। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে হবে, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম যেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোরআনের একটা আয়াত টান দিয়ে ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবেন, মাহফিল প্রাণবন্ত হবে। পারবেন না? ইনশাআল্লাহ বলেন। কেন জানেন? তাকবীরাতু ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আকাশ আর জমিনে যা আছে সব কিছুর চাইতে একটা তাকবীর হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এবং আল্লাহ শব্দের আওয়াজ জোরে হবে সেই দলিল আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীমের ভেতরে সূরা আত-তাওবার 40 নম্বর আয়াতে। وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا। লক্ষ লক্ষ ইঁদুর যদি রাজপথে স্লোগান দেয়, জালো জালো আগুন জ্বালো, আর মাঝখানে 5টা বিড়াল দাঁড়িয়ে যদি ম্যাও ম্যাও করে, 5টা বিড়ালের ম্যাও ম্যাও আওয়াজে লক্ষ ইঁদুর যেমন পালাবার জায়গা পাবে না, লক্ষ লক্ষ সন্ত্রাসী, লক্ষ লক্ষ দুর্নীতিবাজ, লক্ষ লক্ষ সন্ত্রাস, লক্ষ লক্ষ চাঁদাবাজ যদি জালো জালো আগুন জ্বালো স্লোগান দেয়, আর তাদের সামনে যদি মাত্র 50 জন ইমানদার লিল্লাহে তাকবীর আওয়াজ দেয়, তাহলে সন্ত্রাসী, চাঁদাবাদী, লুটতরাজ, দুর্নীতিবাজ পালাবার জায়গা পাবে না। 2 হাত তুলে বলেন কথা ঠিক আছে কিনা? তাহলে আল্লাহ নামের তাকবীর একজন দেন দেখি।
এইভাবে না, একজন বলবে লিল্লাহি তাকবীর। আপনারা ভয় করতেছেন শালম চাচাকে দেখে। আমি কথাটা ক্লিয়ার করে দিই, আওয়ামী লীগ কি দেশে আছে? কথা কয় না, তরুণ বলেন আমিন। পুলিশ চোরকে ধরেছে, আর বাতাসে পুলিশের টুপি উড়ে গেছে। এখন চোর বলতেছে, স্যার আমাকে অনুমতি দেন, আমি মেহেরবানি করে আপনার টুপিটা এনে দিই। পুলিশ বলতেছে, বেটা বেয়াদব, টুপি আনার নাম করে তুই যে পালাবি তা আমার জানা আছে, সেই সুযোগ আমি তোকে দেব না, তুই দাঁড়িয়ে থাক, টুপি আমি আনতেছি। তাহলে কি হলো? চোর নিজেকে চালাক মনে করলো, পুলিশও নিজেকে চালাক মনে করলো, কিন্তু আসল চালাক কে? সেই আয়াতটাই তেলাওয়াত করেছি। যারা দুটি গুণ অর্জন করবে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর এই পৃথিবীতে সবচাইতে বড় চালাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। দুই হাত উঁচু করেন, টান টান করেন, মুট করেন, কারণ নাকে যেন না লাগে। লিল্লাহি তাকবীর। এখনো তারা জবান খুলে নাই, ধরে নিবেন ওরা ওই গ্রুপের লোক। গলা ক্লিয়ার করে নেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম কোরআন সুন্নাহ যেখানে, মমতাজ আপা যেখানে। মনে দুঃখ লাগে ভাইজান, এই মমতাজ আপা ঢাকা সদর ঘাটে মজমা করে গান গাইতো, যেই টাকা পাইতো ওই টাকা দিয়ে সংসার চালাতো। সেই মমতাজকে এমপি বানায়া সংসদে গান গাওয়ায়া সংসদটাকে অপবিত্র করা হয়েছে। কোরআনের পক্ষের লোককে সংসদে পাঠিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সংসদটাকে পবিত্র করা লাগবে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, পেশাবে অর্থাৎ পেশাবখানায় যাওয়ার একটা দোয়া আছে না নাই? পেশাবখানা থেকে বের হওয়ার একটা দোয়া আছে না নাই? ওযুর একটা দোয়া আছে না নাই? ওযু শেষে একটা দোয়া আছে না নাই? মসজিদে প্রবেশের একটা দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার একটা দোয়া আছে না নাই? স্ত্রী সহবাসের দোয়া আছে না নাই? স্ত্রী সহবাস শেষে একটা দোয়া আছে না নাই? আপনারা বলেন, ভোট দেওয়ার একটা দোয়া আছে না নাই? কোথায় আছে বলতে পারবেন কেউ? কেউ পারবেন না। আপনারা কি মনে করেছেন টয়লেটে দেওয়ার দোয়া আছে? আর আপনার একটা ভোট, আপনার একটা রায়, আপনার একটা সমর্থন পেয়ে 5 বছর ক্ষমতায় থেকে যদি দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, তাহলে আপনি ভোট দিয়ে তাকে সাহায্য করলেন, আপনি ওই পাপের কমিশন পেতে থাকবেন। তাহলে বিরাট এই দায়িত্ব পালন যিনি করবেন, সেই কাজে সহযোগিতা করার ক্ষেত্রে ভোট একটি গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই ভোট দেওয়ার একটা দোয়া আছে। ভোট দেওয়ার দোয়া হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যে কয়েকজন লোক ভোটে দাঁড়াইছে তার মধ্যে যেই লোকটার মাথায় টুপি আছে, যেই লোকটার মুখে দাঁড়িয়ে আছে, যেই লোকটার গায়ে পাঞ্জাবি আছে, যে লোকটা নামাজি, যে লোকটা আল্লাহকে ভয় করে, আমানতদার, এমন লোককে আমাদের জন্য নেতা বানিয়ে দাও। দোয়াও জানি না, ভোটও দিতে পারি না, ঠিক কিনা বলেন? শোনেন, 16 বছরের বকেয়া 1.5 ঘন্টায় হাল খাতা করতে হবে। কত বলেন, ঠিক আছে না নাই? ওই রংপুরের পীরগঞ্জের আবু সাইদ এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য বুকের তীর্থ তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন আল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। আর একবার রক্তের যদি প্রয়োজন হয়, কারা কারা দিতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন।
এইভাবে না তো, এইভাবে না। তরিকা হলো কি জানেন? সহি তরিকা। সহি তরিকা হলো একজন বলবেন লিল্লাহি তাকবীর আর সবাই বলবেন আল্লাহু আকবার, তাহলে দেখবেন আরো প্রাণবন্ত হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন শুনে, এখানে কওল মানে হলো কোরআন, যারা কোরআন শুনে এবং যারা কোরআনের ইত্তেবা করে, আল্লাহ পাক বলেন তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন মারহাবা। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর এই পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে, যত চালাক আছে, তার মধ্যে শ্রেষ্ঠ চালাক কারা? আল্লাহর কালাম কোরআন শুনে এবং মানে যারা। জোরে বলেন মারহাবা। এখন সেই কোরআন শোনার একটা তরিকা আছে, সেই তরিকাটা এখনো আমল করা হয় নাই। সেটা হলো সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একান্ত বন্ধনের আবু জাহেল বলল সামতারা, ঘোড়ার লেজ থেকে সালমার হাতটা বের করে দুইটা গাছের সাথে টান টান করে বেঁধে দাও, আর 10-20 পাথর মারো, যতক্ষণ পর্যন্ত সালমা কোরআন না ছাড়ে। সামতারা করল কি? ঘোড়ার লেজ থেকে সালমার দুইটা হাত বের করে দুইটা গাছের সাথে টান টান করে বেঁধে দিল। 10-20 পাথর মারে, পাথর মারতে মারতে ক্লান্ত হয়ে গেল, হয়রান হয়ে গেল, কিন্তু সালমা কোরআন ছাড়ে না। আবু জাহেল বলে সালমা, তোর সাথে জমি জমা নিয়ে কোনো মামলা নাই, তোর সাথে টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন নাই, একটাই সমস্যা কোরআন তেলাওয়াত করা আর না করা। এই সালমা আর কোরআন তেলাওয়াত করবি না, অভয় দিয়ে দে, নিশ্চয়তা দিয়ে দে, আমি কথা দিলাম কোন নির্যাতন তোকে করা হবে না। আবু জাহেল বলেছিল, এই কথার জবাবে সালমা বলেছিল, আবু জাহেল তোর সামতারা আমার শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত দেয় নাই, কিন্তু আমি সালমা জানি আমার গোটা বডিতে এখনো এমন একটা জায়গা আছে যেই জায়গায় পাথরের আঘাত লাগে নাই, ওই জায়গার নাম হলো আমার জিহ্বা। আমি মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করেই যাব। আল্লাহু আকবার বলেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই সালমাকে কুষ্টিয়ার সালমা মনে করবেন না। এ ফকিন্নির বিটি ছিল, বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায় দে, এই গান গেয়ে ভাইরাল হয়ে গেল। ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর, এই 4 থানা মিলে একটা আসন, দিনাজপুর 6। এই স্বপ্নপুরীর মালিক হলো শিবলি সাদিক, সে হলো এমপি। এই সালমাকে বিয়ে করেছিল, কোটি টাকার মালিক শিবলি সাদিক। তারপর ওই ফকিন্নির বেটি সংসার করতে পারে নাই, তালাক হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা আবার ওই সালমা মনে করেন নাই তো? খুব ভালো করে কান লাগান। আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেল। ওলীদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বলল, ওলীদ ইবনে মুগীরা, মুহাম্মদকে আর জিন্দা রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করা লাগবে। অথচ রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আওয়াজ দিয়ে বলেন তো, বাঁচানোর মালিক কে? 5 জন কাফের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু অ্যাটাক করেছে, হত্যা করবে। এই 5 জন কাফেরের ভেতরে ওলীদ ইবনে মুগীরা বলতেছে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে বলো আমাদের এই 5 জনের মধ্যে কে কে জারুর সন্তান। কিন্তু কে কে জারুর সন্তান এটা শনাক্ত করার জন্য নবীকে পাঠানো হয় নাই। নবীজি চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা সূরা কালামের 12 নম্বর আয়াত নাযিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিব।
হ্যাঁ নবী কে কে নাম? ওলীদ ইবনে মুগীরা আঙ্গুল উঁচু করে বলতেছে, কে কে জারুর সন্তান? তুমি বলে দাও ওলীদ ইবনে মুগীরাই হলো জারুর সন্তান। এখন বলেন, মানুষকে জারজ বললে পরে মেজাজ নরম থাকে না গরম হয়? অল্প না চরম? মেজাজ চরম গরম হয়ে গেছে, তরবারি উঁচু করেছে, মুহাম্মদকে হত্যা করবে। বাকি 4 জন দল চেঞ্জ করেছে। নেতা হৃদয়ে ব্যথা, ব্যক্ত করবো হেতা, তোমার সাথে আছে কিছু কথা, তুমি জারজ না ভালো, তোমার মা কিন্তু সবচাইতে ভালো জানে। তোমার মা যদি বলে জারজ, মুহাম্মদ বলল জারজ, তাহলে বিনা কারণে একটা লোককে হত্যা করা যায় না। আর যদি মুহাম্মদ তোমাকে জারজ বলে আর তোমার মা যদি তোমাকে ভালো বলে, তাহলে মুহাম্মাদের কাল্লা রাখবো না। যাও বাড়ি চলে যাও, মায়ের কাছে শুনে আসো তুমি জারজ না ভালো। ওলীদ ইবনে মুগীরা বাড়ি চলে গেল, মাকে বলছে, মা ও মা, মেজাজ চরম গরম, যদিও নাজিল হয় আল্লাহর রহম, তারপরও মাথা হবে না নরম। কি হয়েছে বেটা, তাড়াতাড়ি করে বল। ওলীদ ইবনে মুগীরা বলছে, মা বলো আমি জারজ না ভালো? ওলীদ ইবনে মুগীরা বলতেছে, এমনি এমনি বললে হবে না, কাবা ঘর স্পর্শ করে বলতে হবে। ওলীদ ইবনে মুগীরার মা কাবা ঘর স্পর্শ করে বলল, হে ওলীদ ইবনে মুগীরা, তুই যে জারজ সন্তান, এই কথাটা কে বলেছে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে। ওলীদ ইবনে মুগীরার মা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি তোকে জারজ বলে রে, তাহলে আর তুই সত্যিকার অর্থে জারজ সন্তান, কারণ ওই লোকটা জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলে না। কিভাবে কি হলো? বলতেছে, তোর বাবা যখন সিরিয়ায় গেল ব্যবসার জন্য, আমার যৌন ক্রিয়া বেড়ে গেল, তোর বাবার নিয়োগকৃত কর্মচারীর সাথে আমি অবৈধ মিলনে শামিল হয়েছিলাম, আমি গর্ভবতী হয়েছিলাম, আর আমার গর্ভ থেকে যেই সন্তান জমিনে ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তান তুই ওলীদ ইবনে মুগীরা। নবীজি মিথ্যা কথা বলে না। ভালো করে খেয়াল রাখেন, নবীকে হত্যা করতে গিয়া ওলীদ ইবনে মুগীরা জারজ সন্তান প্রমাণিত হয়ে গেল। এখন নবী নাই, নবীর বর্তমানে আলেম ওলামা হলো নায়েবে রাসূল। এই নায়েবে রাসূলদেরকে যারা হামলা করে, এই নায়েবে রাসূলদেরকে যারা দাঙ্গা করে, এই নায়েবে রাসূলদেরকে যারা মামলা করে, এই নায়েবে রাসূলদেরকে যারা হামলা করে, যারা খুন করে, গুম করে, আয়না ঘরে নির্যাতন করে, মৃত্যুদণ্ড কার্যকর করে, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। 2 হাত তুলে বলে মুসলমান, ঠিক না বেঠি? মাশাআল্লাহ। আল্লাহ সকলের হাতগুলি ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের বিপক্ষে গেলে সে কি সন্তান? দলিল কোরআন, সূরা কালাম আয়াত নম্বর 12, মনে থাকবে তো? আচ্ছা, এইবার ওলীদ ইবনে মুগীরা দারুন নাতার বৈঠক ডাকলো। সেই বৈঠকে ওলীদ ইবনে মুগীরা বলতেছে, মুহাম্মদকে যে হত্যা করতে পারবে তাকে 100 লাল উট দেব। কতটা? 100 লাল উট দেব। বলতে পারেন রুহুল আমিন ভাই, কালো উটের কথা না বলে লাল উটের কথা বললেন কেন? লাল উটের কথা এই জন্য বললাম, আমার বাংলাদেশে যেমন কালো ছাগলের দাম বেশি, ঠিক একই কায়দায় সেই সময় মক্কায় লাল উটের দাম বেশি। কেউ হাত তুলে না, কেউ হাত তুলে না, কারণ ওই মজমায় ওমরও উপস্থিত। সবার টার্গেট হলো ওমর যদি হাত তুলে নবী আর বাঁচবে না, কিন্তু নবীকে বাঁচাবে কে? আরো আল্লাহ বাঁচাবে, কেমনে বাঁচায়? কান লাগান। ওমর হাত তুলেছে, আমি নবীজিকে হত্যা করব। ওমর যখন হাত তুলেছে, আমি নবীজিকে হত্যা করব, উপস্থিত জনগণ সকল তালি দিল। কি দিল?
তালি দিল। কেন তালি দিল? এই তালি দেওয়ার মানে হলো নবীকে হত্যা করার সমর্থন দেওয়া, ঠিক কিনা? কিন্তু আমরাও তালি দেই কিনা? আমরা তালি দিই কখন? তাকান আমার দিকে, নেতা মঞ্চে এলো, নেতার পেট হচ্ছে হিমালয়ের পর্বতের মতো, পেটের দিকে তাকালে মনে হয় 9.5 মাস আর 10 দিন পরে ডেলিভারি। বীরদের টাকা ফিরতে ঢুকাইছে, রডের পরিবর্তে বাঁশ দিছে, আছে না নাই? হ্যাঁ, এই যে ভাই বুঝে ফেলেছেন। তাহলে কি হলো? গান লাগান। নেতা মঞ্চে সে বক্তব্য দিচ্ছে, আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো করতে পারে না, ও কেন্দ্রীয় নেতা। বিগত সরকার 5 বছরে আপনাদের কিচ্ছু দেয়নি। আগামীতে আমি যদি নির্বাচিত হতে পারি, ওয়াদা করলাম আগামী 5 বছর কিছু দিব না। জনগণ তালি দিল, এ জনগণ বুঝলো না আমাদের টোটালে 10 বছর লস। কয় বছর? তালি একটা দিয়েছেন কিন্তু দেন নাই। সুতরাং মানুষের বিবেকের আয়না খুলে গেছে, মানুষের বিবেকের বন্ধ দরজা খুলে গেছে। যে বলে আইরে তার পিছে যাই রে, বুঝা শোনা নাই রে, সেদিন আর হ্যাঁ আছে কি? নাই, শেষ। এইবার হযরত ওমর 100 লাল উট পাওয়ার আশায় কাবা শরীফে গেল। ইসলাম কবুলের আগে ওমরের মাথার চুল ছিল বড় বড়, একটা না দুইটা না 22টা জট। মাথার চুলগুলি বড় বড়। আমার দেশে কিছু ছেলে আছে মাইকেল জ্যাকসনের মুরিদ হয়েছে, মাথার চুলগুলি বড় বড় রেখেছে, পিছন থেকে বুঝাই যায় না লেডিস না জন্ডিস। আপনি যদি জামাত ইসলামী করেন, আপনি যদি আপনার ছেলের কোনো খবর না রাখেন, আপনি জামাত ইসলামী করার পরও জাহান্নামে যাবেন। আপনি জামাত ইসলামী করেন, আপনার মেয়ে পার্কে ঘুরে বেড়ায়, শনিবারে রবিবারে সোমবারে মঙ্গলবারে বুধবারে বৃহস্পতিবারে শুক্রবারে ছুটির দিনও কলেজ করে। আপনি যদি খবর না রাখেন, এই মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এখান থেকে বহু দূর উত্তরবঙ্গে জেলা আছে দিনাজপুর, সেখানে একটা পার্ক আছে স্বপ্নপুর। সেখানে গিয়ে দেখবেন গাছের আগায় গাছের গোড়ায় নারী পুরুষ বসে আছে জোড়ায় জোড়ায়, সকাশকি মগামুগি টনাটনি। একটা বাদাম খায় আর ফাটায়, ফাটায় আর খায়, কানে কানে নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই ছেলে মেয়ে স্ত্রী জাহান্নামের কারণ হবে। এই জন্য আজকের মাহফিল আগত ভাইদেরকে বলবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদারেরা জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচো, নিজের আহালকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আহালের তাফসীর হলো শুধু পরিবার না, আহালের তাফসীর হলো সমাজ, আহালের তাফসীর হলো রাষ্ট্র, আহালের তাফসীর হলো গোটা বিশ্ব, কার্যক্ষেত্র হলো বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওমরের মাথার চুলগুলো বড় বড়, একটা না দুইটা না 22টা জট। আমার দেশে দেখবেন কিছু লোক আছে গায়ে দিয়েছে লাল শট, চুলে চুলে বেঁধে গেছে জট। ওকে দেখলেই যেন মনে হয় পা যদি নাও থাকে তবু মারি একটা শট। খালি করে বাজারে মাজারে মাজারে বাজারে, জিন্দগিতে মাথায় তেল দেয় না, শ্যাম্পু করে না। উকুন বলতে যা ছিল সব প্রমোশন পেয়ে সার পোকা হয়ে গেছে। ওই ওমর কাবা ঘরের মেঝে ঝাড়ু দিয়ে বলতেছে, আল্লাহ আমাকে তাওফিক দিও, আমি যেন মুহাম্মদকে হত্যা করতে পারি। আর আমি যদি মুহাম্মদকে হত্যা করতে না পারি, ওয়াদা করলাম মাথার জট কাটবো না। আল্লাহ কয়, নবী তোমাকে হত্যা করতে না পারলে ওমর মাথার জট কাটবে না, তুমি ভয় পাবা না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওমরের মাথার জট না চুল পর্যন্ত রাখবো না। ওমর গেল বাড়িতে,
গভীর রাতে স্ত্রীর খাটে ঘুমানো। আল্লাহ কয় আমার বাহিনী শোনো আমার কাহিনী, কেসি নিয়ে যাও, বেলেট নিয়ে যাও, পুর নিয়ে যাও, ওই জাতীয় একটা কিছু নিয়ে যাও, কোমরের মাথা চুল সহ জট কেটে দাও। ওই বাহিনীর নাম হলো জিন। জিনেরা এসে কোমরের মাথার চুল কেটে দিল, জট কেটে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কোমরের মাথার চুল নাই, জট নাই, মাথা পাতলা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, এই স্ত্রী, স্ত্রী, চুল কই, চুল, জট কই, জট। স্ত্রীও সেরকম। স্ত্রী বলতো তো, স্বামী গো যদি কিছু মনে না করে একটা কথা বলি। বলে হ্যাঁ বলো। বলতেছে গত রাতে তুমি ছিলে আমার খাটে, তোমার চুলকে কাটে, তুমি খবর রাখো না? আমার ধারণা তোমাকে দিয়ে মুহাম্মদকে হত্যা করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর কথাটা স্বামীকে আঘাত দিল। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা দিয়েছে, মুহাম্মদের মস্ত খণ্ডন করবে। নাইম নামক বন্ধুর সঙ্গে দেখা। হে বন্ধু যাও কোথায়? বলে দোয়া করো, যাচ্ছি মুহাম্মদের মস্ত খণ্ডন করার জন্য। নাইম বলল, যেই মুহাম্মদের মস্ত খণ্ডন করার জন্য রওনা দিয়েছ, সেই মুহাম্মদের কাছে গিয়া তোমার বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে এলো। ওমর চিন্তা করল, মুহাম্মাদের কাল্লা পরে নেব, আগে বোন ভগ্নিপতিকে সামলাই। এই বলে বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিল। বোন তখন কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।